नमस्ते शरण्ये शिवे शरणम्बे नमस्ते जगदपालिके विश्वरूपे नमस्ते जगद्वन्दपदारिणे नमस्ते जगत्तारिणी काली दुर्गे। এতদিনে বাগানে কে যেন ঘুরছে না? কে বাগানে কে? আমি। কে? বৌমা, তুমি এত করে বাগানে কেন মা? নতুন ঠান্ডা পড়ছে, শরীর খারাপ করবে যে মা। চলে এসো। আসছি বাবা। দিদি পাঠিয়েছে বাগান। ও দিদির যে কবে বুদ্ধি হবে। আমায় ডাকছিলেন বাবা? হ্যাঁ মা, বলি এত সকালে বাগানে ফুল তুলতে কে পাঠিয়েছে তোমার? পিসিমা বুঝি? যাও যাও ডেকে নিয়ে এসো তোমার। না না বাবা, মনে হচ্ছে আহা বুড়ো মানুষ। বুড়ো মানুষ তো কি হয়েছে, আমিও তো বুড়ো হয়েছি। যাও দিদিকে বলো ওকে আমার পুজোর জোগাড়টা করে দিন। পুজোর জোগাড় হয়ে গেছে বাবা। কে করবে? তুমি? হ্যাঁ বাবা। না না বৌমা, এ তোমার ভারী অন্যায়। এত সকালে ওটাও তো কোনো দরকার নেই। পিসিমাকে উঠতে বলবে, ওর অভ্যাস আছে। যাই পুজোটা সেরে নি। বাবা পারেনও বলে, এই বয়সে কোন সকালে উঠে চান করে পুজো সেরে খেয়ে বেরিয়ে যায়, রিটার্ন করেও শান্তি নেই। ওই বাবার পুজো মনে হয়ে গেল। এই যে বৌমা, এই বলতে ভুলে গেছি, আজ আমার আসতে দেরি হবে। চিন্তা করো না যেন। কোথায় যাবেন বাবা? জগবন্ধুর ছেলে মেয়েরা সবাই মিলে ওর জন্মদিনের অনুষ্ঠান করবে। আমাদের কয়েকজন বন্ধুকে নেমন্তন্ন করেছি। বাহ, খুব ভালো হয়েছে। আপনি তো কোনো জায়গায় যান না, ওখানে গেলে খুব ভালো লাগবে আপনার। তুমি যাবে মা? কাউকে পাঠিয়ে দেবো, তোমায় নিয়ে যাবে। তুমিও তো কোথাও যাও না। আমি? না বাবা, আমায় নিয়ে তো কোনো বিব্রত হয়ে পড়ে। বিব্রত? বিব্রত আবার কি? কি দোষ করেছো তুমি? হ্যাঁ বলো বলো, আর কখনো এরকম কথা বলবে না, কখনো না। বলো। ঠিক আছে, আর কখনো বলবো না বাবা। যাই, আপনার চাটা নিয়ে আসি। আর তোমার চাটাও নিয়ে এসো মা, একসঙ্গে বসে খাবো। আচ্ছা, আপনি কাগজটা বলুন বাবা, আমি এক্ষুনি আনছি। এত ভালো মেয়ে, তা এ কেমন ভাগ্য, এ তোমার কেমন বিচার ঠাকুর। এই যে বাবা আপনার চা। হ্যাঁ মা, তা চাটা বড় ভালো করেছো মা। আমার তো আর দিদির হাতের চা ভালোই লাগে না। পিসিমাকে যেন বলবেন না বাবা, দুঃখ পাবে। দুঃখ পাবার কি আছে? বুড়ো হয়েছে, হাত কাঁপে, ও যা করবে কি করে। তবুও বলবেন না বাবা, বুড়ি মানুষ। এক অন্ধ আর এক অন্ধকে বলছে ও বেচারা অন্ধ। তুমি বলছো পিসিমাকে দুঃখী। থাক না বাবা ওসব কথা। ঠিক বলেছো, আর সব কথা। আর দিদি কোথায়? রান্না করে? হ্যাঁ, আমিও যাই বাবা। হ্যাঁ মা, যাও। ও বৌমা, আমি তাড়াতাড়ি ফিরবো, বলতে ভুলে গেছিলাম। ফুলও নিয়ে আসতে বলেছি। ফুলবাবু আসবে? হ্যাঁ, বড় ভালো ছেলেটা। মিঠুর বন্ধু হলে কি হবে, ছেলের চাইতেও বেশি। হ্যাঁ, খুব ভালো মানুষ, সবসময় তো আনন্দে থাকে। হ্যাঁ মা, এটাই ওর স্পেশালিটি। আর আমি যাওয়ার সময় হারুকে দিয়ে না ট্যাংরা মাছ আর মাংস পাঠিয়ে দিচ্ছি, ভালো করে রেঁধো। আজ রাখবো? তা নয়তো কি কাল? সুলভ তো আজই আসবে। কেন, কোনো অসুবিধে আছে? না, মানে আজ তো একাদশী, তাই। তো একাদশী তো কি হয়েছে? না, মানে আজ তো পিসিমা আমিষ করবে।
কি কাণ্ড! ঠিক আছে, দিদিকে রাখতে হবে না, তুমিই যেত। আ- আমি আমি কি করে রাখবো? কেন, তোমার আবার কি হলো? মানে আমারও তো একাদশী। কে কে বলেছে একাদশী করতে? কে বলেছে? দিদি? আপনি আপনি রাগ করবেন না বাবা, আর 6 মাস ধরে তো আমি একাদশী করছি। ও মাস, ও মাস একাদশী করছো? কে করাচ্ছে তোমাকে একাদশী? দিদি করাচ্ছে? আপনি আপনি পিসিমাকে কিছু বলবেন না বাবা, বিধবা মানুষকে তো একাদশী করতেই হয়, তাই আবার ব্রাহ্মণ ঘরের বিধবা। কে বিধবা? হ্যাঁ, তুমি বিধবা? বিয়ের 7 দিন পরে অ্যাক্সিডেন্টে ঋতু মারা যায়, কদিন সদবা থাকলো সেটাই সে বুঝলো না, সে আবার বিধবা কিসের? চুপ করুন বাবা, একটু শান্ত হন আপনি। কি করে, কি করে শান্ত হবো বলো? ডাকো, ডাকো পিসিমাকে, এক্ষুনি কথা বলবো ওর সঙ্গে, ডাকো। না বাবা, আপনি কিছু বলবেন না, পিসিমা সেই কবে মারা গেছে, সে থেকে পিসিমাও তো একাদশী করছেন বাবা। হ্যাঁ করছে, পরিণত বয়সে জামাইবাবু মারা গেছেন, বেশি বয়সে বৈধব্য পালন করেছে, তাহলে তুমি করবে একাদশী? কেন, কেন করবে? তাই করতে হয় বাবা, এটা নিয়ম। কিসের নিয়ম? না, এ নিয়ম আমি মানি না, কখনো না, কখনো পারবো না বৌমা। আপনি কাঁদবেন না বাবা, আমার তো আর কেউ নেই আপনি ছাড়া, শুধুই আপনি। ফোনের টাকা না পেয়ে যখন আপনার বর চলে গেছিল, তখন আপনার ছেলেই আমায় গ্রহণ করেছিল বাবা। হ্যাঁ, আমার মিঠু এমনই ছিল, সাহসী, তেজি, নির্ভয়। শুধু শুধু শেষ কালে মিঠু আমাকে হারিয়ে দিয়ে গেল মা, একেবারে হারিয়ে দিয়ে গেল। বাবা, আপনি যদি এত অস্থির হন, তাহলে আমার কি হবে? না, না বৌমা, একাদশী আর নয়, আমি করতে দেব না, আমার মেয়েকে আমি আর কষ্ট করতে দেব না। বাবা, হ্যাঁ মা, আমি আজ থেকে তুমি তুমি আমার মেয়ে, বৌমা নও, কোনো নিয়ম তোমাকে মানতে হবে না। এ আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি মা, লোককে কেন ডেকেছি জানো? আমি আমি তার সঙ্গে তোমার বিয়ে দেব। বাবা, এসব কি বলছেন আপনি? না না, এ হতে পারে না, কিছুতেই না। একবার সোজাসুজি তাকাও আমার দিকে, তাকাও, এবার সত্যি করে বলো তো, লোককে তোমার ভালো লাগে না? ভালো লাগে না একটা সুন্দর সংসার করতে? ভালো লাগে না একটা ছোট্ট বাচ্চার মার ডাক শুনতে? ইচ্ছে করে না? বলো, বলো মা, সত্যি বলো মা, ইচ্ছে করে? ইচ্ছে করে তোমার? বাবা, করে, ইচ্ছে করে। একটা সংসারের প্রস্তুতি ইচ্ছে করে। সারাদিন একটা ছোট্ট বাচ্চার মা ডাক শুনে পাগল হতে আমার ইচ্ছে করে বাবা, তবে বড় ইচ্ছে করে। তবে আর কিসের দিদারে মা, কিসের চিন্তা? আয় মা, আমার কাছে আয়, ও সেখানে। এই যে সন্দেশ দেখছিস, এতে আমাদের স্বামী স্ত্রীর বিয়ের জোর আর বেনারসি বেনারসি আছে, ওরা পড়বি, লোক আর মিঠুর প্রাণের বন্ধু। আমার আরেকটা ছেলে, আমি জানি তুই ওকে পছন্দ করিস। ঠাকুর, আমার মিঠু তো এই মেয়েটাকে কিছু দেওয়ার সুযোগই পেল না, পুলম যেন পারে, পুলম যেন এই মেয়েটার সব কষ্ট দূর করে দিতে পারে। ঠাকুর, বাবা, আমি পুলককে বলেছি, পুলক আমার মেয়েটাকে অনেক ফুল দিয়ে সাজাবি বাবা, যে ফুলের সুবাস ছড়াতে না ছড়াতে ওর জীবনের সব সুগন্ধ শেষ হয়ে গেছে, সেই ফুলের সুবাসে ওর বাকি জীবনটা তুই ভরিয়ে দিবি পুলক। কিন্তু আপনি যে হেরে গেলেন বাবা, সমাজের কাছে, সংসারের কাছে আপনি হেরে গেলেন। যে সমাজ নিষ্পাপ নিরপরাধী মানুষকে ভয়ঙ্কর কঠোর নিয়মে বেঁধে রাখে, সেই সমাজ আমি মানি না মা। আমার কি কর্তব্য আমি তাই করব। আর আপনার ছেলে, তিনি যদি সত্যি কোথাও থেকে থাকেন, তিনি তোমায় ঘেন্না করবেন বাবা। কখনো না, কখনো ঘেন্না করবে না। মিঠু আমায় একদিন বলেছিল, আচ্ছা বাবা, আমাদের দেশের মেয়েরা এত হেরে যায় কেন? মিঠু, তুই কি শুনতে পাচ্ছিস বাবা? দেখতে পাচ্ছিস তুই? দেখ, দেখ তোর ইচ্ছে মতো একটা অসময়
মেয়েকে আমি জিতিয়ে দিতে পেরেছি মিঠু, আমি পেরেছি। একা একা আপনি কেমন করে থাকবেন বাবা? মা, আমি আমার মেয়ের বাড়ি যাবো না, তখন আমার পাশে মাছের ঝোল খাওয়াবি তো, চিংড়ি মাছের মালাইকারি রেঁধে খাওয়াবি তো মা? কাঁদবেন না বাবা, অনেক কেঁদেছে। একমাত্র সন্তান হারিয়ে অনেক কেঁদেছে। আল্লাহ, আর কাঁদবেন না। না না আর কাঁদবো না। এবার মেরে জামাইকে নিয়ে থাকা আমার অনেক দিনের শখ, দাদু ভাইয়ের ডাক শোনা, আমার সেই ডাকটা একটু শুনিয়ে দিস মা। মিঠু, মিঠু রে, আজ বড় চিন্তা জিতে গেলাম রে বাবা, ও বড় চিন্তা জিতে গেলাম। শুনতে পাচ্ছিস মিঠু, শুনতে পাচ্ছিস? বাবা, বাবা।